কোমরের ব্যথায় আমরা সবাই ভুগি, কম বেশি সমস্ত বাড়িতেই কোমরের ব্যথার সমস্যা নিয়ে আসেন আমার কাছে। আজকে এই ব্যায়ামগুলো দেখানো হচ্ছে, এগুলো কোমরের ব্যথার অব্যর্থ ওষুধ। অবশ্যই আপনারা ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে এই ব্যায়ামগুলো করবেন। এখন দেখুন কিভাবে সামনের দিক থেকে হাত দুটো তুলে ব্যায়ামটা করা হচ্ছে। দুটো হাতই সামনের থেকে তুলে রাখতে হবে, মাথাটা যতটা পারবেন উপরের দিকে করবেন, পা দুটো সোজা থাকবে। এই ব্যায়ামগুলো করার সময় যদি আপনারা যোগা ম্যাট ব্যবহার করতে পারেন তাহলে খুবই ভালো হয়। এবার দেখুন আবারও এরকমভাবে পরপর 3 বার করতে হবে। ধীরে ধীরে আবার মাথাটা নিচের দিকে রাখুন। এর পরের যে ব্যায়ামটা করতে হবে সেটা দেখুন। এটাকে আপনাদের শরীর প্রথমে শবাসনে থাকুন, তারপরে বাম হাঁটুটাকে বুকের কাছে চেপে ধরুন যতটা পারবেন, তারপর ডান হাঁটুটা চেপে ধরুন যতটা পারবেন। এবার দুটো হাঁটুই একসঙ্গে চেপে ধরবেন। এই ব্যায়ামগুলো আপনার কোমরের যে ব্যথা, অসহ্য ব্যথা, সেগুলোর থেকে আপনাকে রক্ষা করবে। আবার বাম হাঁটুটা চেপে ধরুন, তারপরে আবার ডান হাঁটু চেপে ধরুন। এইভাবে প্রত্যেকটা জিনিস 3 বার করে করতে হবে। ব্যায়াম করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন আমরা ভরা পেটে ব্যায়াম না করি। সবসময় চেষ্টা করবেন সকালবেলায় বা সন্ধ্যাবেলায় খালি পেটে ব্যায়ামটা করতে। দিনে 2 বার যদি ব্যায়াম করতে পারেন তাহলে অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবেন। এর পরের ব্যায়ামটা দেখুন। উবু হয়ে শুয়ে, হাঁটু কিন্তু ভাঁজ করা চলবে না, হাঁটু ভাঁজ করা চলবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যতটা পারবেন ততটা করবেন, হাঁটু ভাঁজ করা চলবে না। হাঁটু সোজা করে উবু হয়ে শুয়ে পাটাকে তুলতে হবে। একবার, 2 বার, 3 বার করে করবেন প্রত্যেকটা ব্যায়াম। হাতটার পজিশন দেখুন, আপনার মুখের কাছেও রাখতে পারেন অথবা সাইডেও সরিয়ে রাখতে পারেন যেমন আগে ছিল। ব্যায়াম করার সময় অবশ্যই খেয়াল রাখবেন তাড়াহুড়া করবেন না, এবং মনটা যেন যেই পায়ে করছেন সেখানে থাকে। এবং যখন ব্যায়াম করবেন যদি আপনার কোনো অসুবিধা হয়, কষ্ট হয়, তাহলে কিন্তু সেই ব্যায়ামটি করা চলবে না। সবার কিন্তু একই রকমের ব্যায়াম চলে না, একটা সবসময় খেয়াল রাখবেন। এবার দেখুন কোমরটিকে ধীরে ধীরে উপরে তুলে ধরা হচ্ছে, ভালো করে লক্ষ্য করুন। এই ব্যায়ামটি কোমরের জন্য খুবই উপকারী। চেষ্টা করবেন যতক্ষণ পারা যায় মনে মনে 1 থেকে 20 গুনবেন। প্রথমেই একদিনেই হবে না, যতটা পারবেন ততটা, বেশি জোর করে কোনো কিছু করতে যাবেন না, এইটা খেয়াল রাখবেন। বেশি জোর করে সহ্যের বাইরে গিয়ে ব্যায়াম করতে যাবেন না। ধীরে ধীরে করবেন, মনটা যখন করবেন যেখানে করছেন সেইখানটাতে রাখবেন, তাহলে কাজ আরও ভালো হবে। এবার দেখুন দুটো হাত সাইডের দিকে সরিয়ে দেওয়া হলো, মুখ উল্টো দিকে, একটা পা এক্ষেত্রে বা পাটা সোজা রেখে
ডান পাটের হাঁটুটাকে সামনের দিকে এনে ঘুরিয়ে ধরা হয়েছে, উল্টো দিকে করে। এটা কোমরের খুব ভালো ব্যায়াম। আবার দেখুন, এবার আবার উল্টো পায়ের, এবার বা পাটাকে ধরে চেপে রাখা হয়েছে, মুখ উল্টো দিকে থাকবে। ব্যায়াম করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, মনটি যেন ব্যায়ামের দিকে থাকে। যেই মাসেলটার আপনার কাজ করছে সেখানটায় রাখবেন এবং ধীরে ধীরে ব্যায়াম করবেন, তাড়াহুড়া করবেন না। যতটা সহ্যের মধ্যে ততটা করা হবে। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আপনার ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। চেষ্টা করবেন যারা ব্যায়াম শেখান বা ফিজিওথেরাপিস্ট আছে তাদের পরামর্শ মেনে যদি করতে পারেন তাহলে আরও ভালো হয়। এখানে যে ব্যায়ামগুলো দেখানো হয়েছে সেগুলো খুব বেসিক্স ব্যায়াম কোমরের ব্যথার জন্য। এছাড়াও আরও ব্যায়াম হয়, কিন্তু এইগুলো যদি আপনি রেগুলার নিয়মিত করতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক উপকার পাবেন কোমরের ব্যথার জন্য। ব্যায়ামের ক্ষেত্রে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে নিয়মিত যে ব্যায়াম করছেন কিনা সেটা খুব ইম্পর্টেন্ট। একদিন করলাম, দুদিন করলাম, 3 দিন করলাম, তারপরে আর করলাম না, তাহলে কিন্তু তার রেজাল্ট থাকবে না। আপনাকে অবশ্যই যেই জিনিসটি করবেন সেটি কন্টিনিউয়াস আপনাকে করে যেতে হবে। প্রথম 21 দিন যদি টানা করতে পারেন তাহলে সেটা আপনার অভ্যাসে পরিণত হবে। টানা 3 মাস করলে আর সেটা কষ্ট মনেই হবে না। প্রথম একটু অসুবিধা হবে, কিন্তু ধীরে ধীরে আপনার সেটা একটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে। একে ক্যাট কাউ পজিশন বলে, একে ক্যাট ক্যামেল পজিশনও বলা হয়। এই ব্যায়ামটি খুবই উপকারী ব্যায়াম। যতটা পারবেন মুখটি সামনের দিকে নিয়ে আসুন। যোগা ম্যাট ইউজ করতে পারলে খুবই ভালো। কারো যদি হাঁটুতে ব্যথা থাকে বা এরকমভাবে বসতে অসুবিধা হয় তারা এই ব্যায়ামটি করবেন না। দেখুন, ভালো করে দেখুন, যতটা পারা যায় বেন্ড করতে হচ্ছে। প্রতিটি ব্যায়াম 1 থেকে 1.5 মিনিট করবেন মিনিমাম। ধীরে ধীরে করবেন। এটি আপনার পেলভিক টুইস্টিংয়ের জন্য খুব ভালো কাজ করবে। যদি কোনো ব্যায়াম করতে অসুবিধা হয়, যখন খুব কোমরে ব্যথা তখন কিন্তু এই ব্যায়ামগুলি করা চলবে না। ওষুধ খেয়ে খানিকটা স্থিতাবস্থা আসলে তারপরের থেকে ব্যায়ামগুলো করতে পারবেন। আর যাদের কোমরে ব্যথা নেই বা সামান্য আছে তারা যদি এই ব্যায়ামগুলো করেন তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে খুবই কার্যকর হবে, তাদের কোমরে ব্যথা ভবিষ্যতে হবে না। এটা যারা পারবেন তারাই করবেন, খুব চাপ দিয়ে সবার জন্য এই ব্যায়ামটি নয়, যাদের পক্ষে সম্ভব তারাই করবেন। যতক্ষণ পারবেন ধরে থাকবেন, মাথাটা যতটা পারবেন উঁচু করার চেষ্টা করবেন। আবার
ব্যায়াম করার সময় সব সময় ধীরে ধীরে করবেন, কুল এনভায়রনমেন্টে করবেন, যাতে খুব ঠান্ডা খুব গরম না থাকে। এইটা দেখুন, এটা আপনার কোমরের যে বিভিন্ন জয়েন্ট আছে সেগুলোকে সঠিক রাখতে সাহায্য করবে। এবার ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকে যান। আবার করুন। এটা অনেকটা প্রজাপতির মতন ডানা যেমন নাড়ায়। যারা সামনে ঝুঁকতে পারছেন না তারা কোনো অসুবিধা নেই, অন্তত এইটা করবেন। জোর করে কোনো ব্যায়াম করবেন না। বারবার করে আমি একটা কথা বলছি, জোর করে কোনো ব্যায়াম করবেন না। কোনো ব্যায়াম করতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনার ডাক্তারবাবু এবং ফিজিওথেরাপিস্টের সঙ্গে যোগাযোগ